তো গাইস গুড মর্নিং। তো রেডি হয়ে গেছে আমি এখন কাজে বেরোনোর জন্য। তো আজকে আমি প্রথমে যাব আমাদের কাটাগঞ্জ ব্রাঞ্চে, কারণ ওখানে একটা ফাইল সিগনেচার হবে। তো সেই ফাইলের সিগনেচার করে তারপরে আমি যাব হচ্ছে চাকদা, সিলিন্দা, বিষ্ণুপুর, তারপর হচ্ছে টুবলি, ওই সাইডে যাব। তো চলো যাওয়া যাক। আর আজকে হচ্ছে তোমার এখনও পর্যন্ত বাইরে রোদ ওঠেনি, এখনও প্রায় অল্প অল্প কুয়াশা রয়েছে। আর আমার বিছানাও এখনও পর্যন্ত গোছানো হয়নি, কী হবে জানি না। তো চলো এখন কাজে বেরোনো যাক। আর বাইরে আজকে খুবই ঠান্ডা, তাই আগে থেকে সোয়েটার পরে নিলাম, হাতে গ্লাভসটাও পরে নেবো। তো চলো বেরোনো যাক। তো গাইজ আমি বেরিয়ে পড়লাম। আর আজকে ফুল হেলমেট নিয়ে নিয়েছি, কারণ বাইরে হেবি ঠান্ডা এবং হাওয়া দিচ্ছে, তার জন্য আজকে ফুল হেলমেটে নিয়ে নিয়েছি, যাতে একটু ঠান্ডা থেকে বাঁচা যায়। আর চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, আগে আমি ওই ক্যান্ডিডেটার দোকানে যাব, তারপর ওখান থেকে তারপর আমি আবার আমাদের কাটাগঞ্জ ব্রাঞ্চে যাব। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমি কাটাগঞ্জ ব্রাঞ্চে চলে এসেছি। তো চলো এখন একটু ব্রাঞ্চে ঢোকা যাক। গাইজ আমার কাটাগঞ্জ ব্রাঞ্চের কাজ হয়ে গেছে। তো ম্যাডাম আজকে ফাইলটা সিগনেচার করলো না, ম্যাডাম বলেছে বুধবারে ভিজিটে যাবে, তারপর হচ্ছে ফাইলটা সিগনেচার করবে। তো এখন আমি যাব হচ্ছে তোমার ওই বিষ্ণুপুরের দিকে। তো চলো বিষ্ণুপুর দিকে যাওয়া যাক। আর আজকে খুবই ঠান্ডা গাইজ, আর পিছনে দেখতে পাচ্ছি এখনও কুয়াশা এখনও সরেনি, বেলা 12টা বাজে যায়, কুয়াশা এখনও সরেনি। তো চলো যাওয়া যাক। তো গাইস আমি এখন হচ্ছে বিষ্ণুপুর রয়েছি। তো আমাদের সিএসপি সামনে রয়েছে, সিএসপিটা ভিজিট করব, তারপরে যাব হচ্ছে আমি সিলিন্ডার দিকে। তো চলো আগে সিএসপিটা ভিজিট করি। তো গাইস এই মুহূর্তে আমি রয়েছে হচ্ছে যে বিষ্ণুপুর আর গাংনাপুরের যে রাস্তাটা, তারই মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। তো আমি এখন গাংনাপুর হয়ে আমি যাব হচ্ছে টুবলির দিকে, তোমার হচ্ছে উজুর পুকুরে যে সাইডটা, ওই সাইডে। তো মানে মাঝের গ্রাম যে স্টেশনটা, গাংনাপুর স্টেশন, তারপরে মাঝের গ্রাম স্টেশন, সেই স্টেশনের দিকে আমি যাব। আর এখানে একটু দাঁড়িয়ে রয়েছি। আর এখন বাজে প্রায় 2টো, তাও দেখো দুপুর 2টো বাজে, তাও পিছনে কত এখনো কুয়াশা। তো জানি না এই কুয়াশা কখন হাঁটবে, কখন ছড়বে কুয়াশা। তো আজকে সারাদিনে এখন ঠান্ডা থাকবে, আর রাতে তো মনে হয় আরও ঠান্ডা পড়বে। তো রাতে আজকে বাড়িতে আগুন জ্বালাম। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ এই ব্যানারটা ঠিক আছে, সবই ঠিক আছে। সেন্টারটা অনেকদিন আসি না তো। বাহ, অনেকগুলো সার্টিফিকেট পাইছো নাকি? হ্যাঁ, আরো গুলো সব রাখা রয়েছে ওই নিচে। তাগুলো কবে লাগাও? এটা কবে নিলে আবার? বেশ কিছুদিন হয়েছে। মাছগুলো মরে গেছে। আচ্ছা, মাছই লাগাও না, মাছগুলো মরে গেছে। অক্সিজেন লাগাতে হবে তো। টপিকগুলো না। এই যে আরো সার্টিফিকেট রয়েছে ওখানে। তাহলে তো লাগাবা তো। জায়গা পাচ্ছি না। তো গাইজ আমি এখন মাঝের গ্রামের দিকে যাচ্ছি। আর এখনই হচ্ছে ট্রেন আসবে, একটা 2:40 না 45 একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটাই আসছে। আমি মাঝের গ্রাম থেকে মাঝের গ্রামের আগে একটা বাঁ দিকে একটা রাস্তা চলে যায়, এই রাস্তা ধরে গেলে তো ওই রাস্তায় আমি ঢুকবো। তো ওখান থেকে আমি টুবলির দিকে যাবো। তো এদিকটা হচ্ছে পুরোটাই একদম গ্রাম এলাকা। আর যে সিএসপি টাকা যাবো ওদিকে তো আরও বেশি গ্রাম। তো চলো পরে দেখাচ্ছি। তো সামনে যে মোটা দেখতে পাচ্ছ, বাড়ির থেকে চলে যাওয়া হচ্ছে তোমার মাঝেগ্রাম স্টেশনের দিকে, আর ডান দিকটা চলে যাচ্ছে তোমার গাংনাপুরের দিকে। আর এটা হচ্ছে আমাদের টুবলি সিএসপিটা। তো এখানে আমি আজকে ভিজিটে এসেছিলাম, আর এর ভিজিটও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে। তো গাইজ এই মুহূর্তে আমি মাঝেগ্রাম রয়েছি। তো আমি টুবলি সিএসপিটা ভিজিট করে এসেছি। তো এখন আমি মাঝেগ্রাম রয়েছি। তো এখান থেকে আমি মাঝেগ্রাম থেকে আরও 1-2 কিলোমিটার দূরে একটা লোকেশন রয়েছে, ওই লোকেশনটা ভিজিটে যাব। তো তার সাথে ফোনে কথা হয়ে গেছে, তো সেখানে ভিজিটে যাব। তো চলো যাওয়া যাক। তো হ্যালো গাইজ, এখন হচ্ছে আমি মাঝে গ্রাম মামনি বটতলা এখানে আছি। তো এখানে একটা লোকেশন ছিল, তো সেই লোকেশনটা গেলাম এবং কথা বললাম। তো ওই ইন্টারেস্টেড রয়েছে, তো আশা করি আগামী সপ্তাহে তোমার সব ডকুমেন্টস দিয়ে দেবে। এবার আর এখন হচ্ছে আমি তোমার বেলে বাজারে যাব, ওখানেও একটা লোকেশন রয়েছে, ওই লোকেশনটা দেখবো। কারণ ওকে ফোন করেছিলাম 2-3 দিন আগে, তো কোনো রিপ্লাই করেনি। তো চলো এখন হচ্ছে আমি আগে বেলেবাজার দিকে যাওয়া যাক। আর এটা হচ্ছে আমি মামনি বটতলায় দাঁড়িয়ে রয়েছি। এই বটগাছটার নাম অনুসারে হয়তো মামনি বটতলা মোড় নাম দিয়েছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। এখন বেলে বাজারে রয়েছে। তো এখন একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি, মিষ্টি দোকানে বসেছি। তো এই মিষ্টির দোকান থেকে এখন আমি একটা বুম, তারপর হচ্ছে তোমার
ভেজিটেবল নিলাম। আর বোমটা কীরকম, আসল বোম না, দেখাচ্ছি বোমটা কীরকম। এই যে এটাকে বলা হচ্ছে বোম, আর হচ্ছে ভেজিটেবল। তো এখন এটুকুই খাবো, তারপরে আমি এখানে একজনের সাথে কথা বলবো, তারপরে বাড়ি যাবো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে কথা হবে পরে। Guys, আমার এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি বাড়ির দিকে যাব। তো যার সাথে কথা বলতে এসেছিলাম তাকে ফোন করেছিলাম, সে এখন নেই। তো হয়তো নেক্সট উইকে ফাইলটা দেবে, তো নেক্সট উইকে আমাকে ফোন করবে। আর তো আমার আজ কাজ নেই, এখন বাড়ি যাবো। বাড়ি থেকে আমি সিএসপিগুলোকে কল করতে হবে আমার। তো চলো বাড়ি যাওয়া যাক। তো গাইজ, এখানে দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে একটাই কারণ গাড়ি চালাতে চালাতে আমার ঘুম পেয়ে যাচ্ছিলো, তাই আমি একটু দাঁড়ালাম। তো এখন দাঁড়িয়ে একটু কফি খাবো, যদি ঘুমটা কাটে। এই দোকানটায় আমি এখন এসেছি। তো এই কফিটা আসুক, খাই, তারপরে যদি ঘুমটা ভাঙে তাহলে। দুবার ঘুম পেয়ে যাচ্ছিলো। কফি চলে এসছে, একটু চা ভিজে নিই, সরি একটু কফিতে একটু বিস্কুটটা ভিজিয়ে নিই। ভালো বানিয়েছে। আমি এবার চা বা কফি যদি কিছু খাই, বিস্কুট ছাড়া খেতে পারি না, ছোটোবেলাকার অভ্যেস। ওগুলো খেয়ে নি আগে, হ্যাঁ কফি। আলাদা একটা এনার্জি লাগছে আমার। শরীরটা গরম হয়ে যাচ্ছে আর ঘুমটাও কেটে যাচ্ছে। তো গাইস, আমি বাড়ি চলে এসেছি। তো এখন আমি খাওয়া দাওয়া করবো। তো আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না। তো আজকে ব্লগটা এটুখানি থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর তোমরা যদি কেউ সিএসপি নিতে চাও তো ডেসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, সেই ইমেল আইডিতে আমার সাথে কন্ট্যাক্ট করো। তো ওকে, বাই।